বাংলাদেশ ক্রিকেটের সকল সুখবর যেন একই সাথে আসছে। বাংলাদেশ দল যখন পাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে, তখনই শেরেবাংলায় হাজির নাসির হোসেন। প্রায় ২ বছর সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ ছিলেন নাসিরের শাস্তির মেয়াদ ফুরোচ্ছে শীঘ্রই। বাংলাদেশ ক্রিকেটে নাসির হোসেনকে আবারও দেখা যাবে। নাসিরের হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন, এমনই এক মুঠোফোন উপহার নেওয়ায় শাস্তি পেয়েছিলেন নাসির। মূলত আবুধাবি টি10 লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় শাস্তি পেয়েছিলেন নাসির। ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেটেই নিষিদ্ধ হন বাংলাদেশের এই অলরাউন্ডার। মূলত $৭৫০ বেশি মূল্যের উপহার গ্রহণ করেন নাসির, তবে সেটি আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জানাননি নাসির। আইসিসি নাসিরকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার অন্যান্য শর্তে সন্তুষ্ট করতে পারলে আগামী বছরের ৭ই এপ্রিলের পর নাসির আবারও ক্রিকেটে ফিরতে পারবেন। মিরপুরে এসে নাসির প্রথমে বিসিবি কর্মকর্তাদের সাথে দেখা করেন। এরপর একাডেমি মাঠে ক্রিকেটারদের সাথেও সাক্ষাৎ করেন। অনেক দিন পর মাঠে ফিরতে পেরেও নাসিরের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এইচপির কোচিং প্যানেলের সদস্যদের সাথে নাসির বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। এ সময় নাসির সতীর্থদের খোঁজ খবর নেন। লম্বা সময় পর শেরেবাংলায় নাসিরের আগমন, তবে ক্রিকেটে ফিরতে আরও কিছুদিন নাসিরকে অপেক্ষা করতেই হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিপিএল দিয়েই নাসির মাঠে ফিরতে পারেন। দীর্ঘদিন পর মিরপুরে এসে নাসির ভক্তদের জন্য এমন বার্তাই হয়তো দিয়ে গেলেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।